إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول গোবিন্দপুর দাখিল মাদ্রাসার জামে মসজিদের উন্নতিকল্পে ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি এম.এ. কালাম মাস্টার সাহেব, সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল করিম মাস্টার সাহেব, প্রতিষ্ঠাতা গোবিন্দপুর দাখিল মাদ্রাসা এবং সহসভাপতি জনাব মোহাম্মদ নাজমুল হাসান মোল্লা, সহসভাপতি জনাব শাহজাহান মিয়া, উদ্বোধক জনাব মোহাম্মদ জুয়েল মিয়া, পৃষ্ঠপোষক জনাব হাজী মোহাম্মদ মামুন ভূঁইয়া, প্রধান মেহমান জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব সহ আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন শেখ আবুল বাশার বিন কাদির এবং আমার সফর সঙ্গী সাদিকুল ইসলাম মেদানী হাফিজাহুল্লাহ সহ আপনারা যারা এখন পর্যন্ত শীতের রাত ঠান্ডার মধ্যে বসে আছেন, পর্দার অন্তরে মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানের সাথে সুস্থ শরীরে আল্লাহ তাআলা যেন এই পৃথিবী থেকে বিদায়ের সময় যেন ইমান নিয়ে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আপনারা জানেন যে এই মাহফিলটা হচ্ছে একটি মসজিদের উন্নতিকল্পে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা কোনো মানুষের ঘর না। আমাদের ঘর বাড়ি এখানে 30 বছর আগে যেরকম ছিল এখন সেরকম আছে? নাই। আমাদের ঘর বাড়ির কোনো ঠিক ঠিকানা নাই, কখন যে কি হয় এটার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আল্লাহর ঘর, যেই ঘর আল্লাহ তাআলা কবুল করে ফেলেন, সেই ঘর কিন্তু বহুদিন পর্যন্ত টিকে থাকে। আপনারা বলেন তো, পৃথিবীর প্রথম ঘর, আল্লাহর ইবাদতের ঘর কোনটা? বাইতুল্লাহ। কোথায়? মক্কায়। এটা আমি আপনি বললে হবে না, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই জন্য আমরা জানি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। মানুষের জন্য প্রথম যে ঘরটা পৃথিবীতে ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই ঘরটা হচ্ছে বাক্কায়। কোথায়? বাক্কায়, মক্কায়। ওই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীতে মসজিদ নির্মিত হয়েছে। মসজিদগুলি কোন দিকে ফেরানো? আমাদের এই মসজিদটা কোন দিকে ফেরানো বলেন দেখি আপনারা? পশ্চিম দিকে, মূলত কেবলার দিকে। মদিনার মসজিদ, মসজিদে নববী কোন দিকে ফেরানো? কেবলার দিকে। কেবলা কোন দিকে? দক্ষিণ দিকে। মসজিদে নববী ফেরানো দক্ষিণ দিকে। আর আমাদের বাংলাদেশে থেকে আমরা কোন দিকে ফিরে সালাত আদায় করি?
পশ্চিম দিকে, তাহলে মূল সেন্টার হচ্ছে কাবা, কেবলা। এখন আপনাদের কাছে প্রশ্ন, মুসলমানদের প্রথম কেবলার নাম কি? কে বলতে পারেন? হ্যাঁ, বাইতুল আকসা। যাক, একজন পাওয়া গেল। পিছন থেকে আরেকজন বলতেছে কাবা। একজন পাওয়া গেল বাইতুল মুকাদ্দিস, মুরব্বী বলেছেন। আরেকজন পিছন থেকে বলছে কাবা। তো আমরা এখন কোন দিকে ফিরে সালাত আদায় করি? কাবার দিকে। তো মুসলমানদের কেবলা কোন দিকে ছিল? কাবাই ছিল। কাবাই কি ছিল? প্রথম ঘর কোনটা? কাবা না? তাহলে প্রথম কেবলাও কি? কাবা। পরবর্তী সময় এটা বাইতুল মুকাদ্দিসের দিকে চলে গিয়েছিল। এই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17টি মাস ওই কেবলা কাবাকে রেখে বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরে সালাত আদায় করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মনের যে ইচ্ছে, কি ইচ্ছে, যে আমার যে বাবা, আমার যে পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটা বানিয়েছিলেন, আমার যে পূর্বপুরুষ ইসমাইল, যার বংশে আমি একমাত্র নবী, যে ইসমাইলের ঘরে কি একমাত্র নবীকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ইসহাক আলাইহিস সালামের ঘরে অসংখ্য নবী আল্লাহ পাঠিয়েছেন। আর একমাত্র নবী কার ঘরে? ইসমাইল আলাইহিস সালামের ঘরে। সেই ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম কুরগন বানিয়েছিলেন কাবা। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহর ঘর বানিয়েছিলেন। আল্লাহর ঘর, وَإِذْ يَرْفَعُ মানে এটাকে পুনরায়, এটাকে কি করেছিলেন? উপরে তুলেছিলেন। কারণ এটা আল্লাহ তাআলা প্রথম ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছিলেন এই ঘরটা। পরে নূহ আলাইহিস সালামের প্লাবনে এটা কি হয়ে গিয়েছিল? ভেনিশ হয়ে গিয়েছিল। এরপরে ওখান থেকে ভিত্তি থেকে উপরের দিকে ওঠালেন দুজন বাপ বেটা। এই জন্য এখান থেকে উপরের দিকে উঠাইছে। মূলত এটা আগেই ছিল কাবা ঘর, প্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বানিয়েছিলেন, যেখানে আদম আলাইহিস সালামের জন্য এই কিবলাটা আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য বানিয়েছিলেন। তারপরে নবীরা, অনেক নবী রাসূল এসেছেন, চলে গেছেন। নূহ আলাইহিস সালামের প্লাবনে এটা আবার ধ্বংস হয়ে গিয়েছিল, কাবাটা মাটির সাথে মিশে গিয়েছিল। এরপরে আল্লাহ তাআলা আবার নতুন করে দুজন নবীর মাধ্যমে, দুজন বাপ বেটা, দুজনে কি নবী, ইব্রাহিমও নবী, ইসমাইলও নবী, দুজনই কে আল্লাহ তাআলা এই দুজনকে দিয়ে এই ঘরটা আবার পুনর্নির্মাণ করলেন। এটাকে বলা হয় পুনর্নির্মাণ করলেন। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো ইব্রাহিম এবং ইসমাইল যখন এটা পুনর্নির্মাণ করেছিলেন, পুনর্নির্মাণ করে একটা দোয়া পড়েছিলেন। যে কথাটা আমি ভূমিকায় বলেছি যে আমাদের নিজেদের ভারী ঘরের ঠিক নাই, কখন যে কি হয় ঠিক নাই, কারণ কবুল হয় নাই। তো কার বাড়ি যে কোথায় এটার কোনো কবুলিয়াত নাই। কিন্তু আল্লাহর ঘর যদি একবার কবুল হয়ে যায়, এটা কেউ ধ্বংস করতে পারে না। আর এই কবুল হওয়ার জন্য দোয়া করেছিলেন আজ থেকে প্রায় 5000 বছর আগে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম। ঘরটা বানিয়ে দোয়া করেছিলেন কি জানেন? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হে আল্লাহ, হে আমাদের রব, আমার বাপ বেটা দুজনের পক্ষ থেকে আমরা তো বানালাম, পুনর্নির্মাণ করলাম, কিন্তু এই ঘরটা কবুল না হলে তো আবার ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুলিয়াতের দরজায় এটিকে কবুল করো। সুবহানাল্লাহ। সেই দোয়ার বরকতে আজও পর্যন্ত কাবা ঘর পৃথিবীতে টিকে আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহর ঘর আল্লাহ কবুল করেছেন। এটা কার ঘর? আল্লাহর ঘর, আবার আল্লাহই কবুল করেছেন। এই জন্য বাইতুল্লাহ এখনো টিকে আছে। সেই বাইতুল্লাহ এত মর্যাদা,
বাইতুল্লাহর এত মর্যাদা, আপনি যদি অন্যদিকে ফিরে একটা সিজদা দেন, সিজদা কবুল হবে? আপনি ফরজ সালাতের মধ্যে, নফল সালাতের মধ্যে শুকরিয়ার সিজদা ছাড়া আপনি যদি কেবলা ছাড়া সিজদা দেন, তাহলে কবুল হবে? কবুল হবে না। কোন দিকে ফিরে সালাত সিজদা দিতে হবে? বাইতুল্লাহর দিকে, কেবলার দিকে ফিরে। তাহলে কেবলার কত মর্যাদা, অন্যদিকে ফিরে সিজদা দিলে একটা সিজদা কবুল হবে না, যদিও আল্লাহর জন্যই দিচ্ছেন, কিন্তু কেবলার গুরুত্ব এত বেশি যে আপনাকে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে। কি আপনার সালাতে কোন দিকে ফিরে দাঁড়াই? কিবলামুখী হয়ে দাঁড়াই। কিবলামুখী হয়ে না দাঁড়ালে কি সালাত হবে? হবে না। এক। দুই নম্বর হলো, যারা নাকি একবার আল্লাহর ঘরের সামনে গিয়ে সালাত আদায় করে, হিরিমের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে, আর এই মসজিদে সালাত আদায় করার কারি আর আল্লাহর ঘরের সালাত আদায়কারীর সমান সওয়াব কি সমান? কি বলেন আপনারা? বিশ্বনবী বলেন, যদি কোনো বান্দা আল্লাহর ঘরে এসে, বাইতুল্লাহ এসে সালাত আদায় করে, তাহলে এক রাকাত সালাত 1,00,000 রাকাতের সমান সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ, 1,00,000 গুণ বেশি। এই মসজিদ থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ 1,00,000 গুণ বেশি সওয়াব। একটা সিজদা মানে 1,00,000 সিজদা, একটা রুকু মানে 1,00,000 সিজদা রুকু। তাহলে বুঝেন যে আল্লাহর ঘর বাইতুল্লাহর কত মর্যাদা। সেই মর্যাদার বিষয়ই আমি একটা ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এত মর্যাদা, যে মর্যাদা দিতে গিয়ে আল্লাহ তাআলা এই ঘর প্রসঙ্গে 2টা সূরা পাশাপাশি নাজিল করেছেন। প্রথম সূরার নাম হচ্ছে সূরা ফিল, তারপরে সূরা কি? কুরাইশ। একটা সূরা ফিল, পরের সূরাটা কি? কুরাইশ। আপনারা যেহেতু নামাজি মানুষ, সালাত করেন, এই সূরাটা অনেকেই পারেন। পারেন না? পারেন না? আমি যে সূরাটা পড়ছি, আলাম তারা কাইফা, এই সূরাটা পারেন না আপনারা? আমি জানি পারেন, এই জন্য সহজ একটা সূরা নিলাম। আর মসজিদের উন্নয়নে মাহফিল, এই জন্য মসজিদ সম্পর্কে, আল্লাহর ঘর বাইতুল্লাহ সম্পর্কে একটু ধারণা আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। এটার মর্যাদা, এটার হক কি, এই বাইতুল্লাহর হক কি, আমাদের উম্মতি মুহাম্মাদের উপর কি হক দাবি রাখে, এটার মর্যাদা কি, এই হকটা আদায় করতে হবে কিভাবে, সেই কথাটা আসবে। এবং এই ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কবুল করেছেন, যে ইচ্ছা করলে এই ঘর ধ্বংস করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিলের, ফিল অর্থ কি? হাতি। আল্লাহ তাআলা এই হাতির নামেই সূরাটা দিয়েছেন, যদিও এই ঘটনার সাথে একটা হাতির রিলেশন আছে, এই জন্য এই হাতির নামই, এবং ফিল শব্দটা এই সূরার মধ্যে আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আসহাবিল ফিল। এই ফিল শব্দটা দিয়ে নামকরণ করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা ইতিহাস তুলে ধরছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনি কি দেখেন নাই? কি দেখেন নাই? যে ঘটনাটা আমি বলবো, আল্লাহ তাআলা বলছেন, আমি যে ঘটনার সামনে বলবো, এটা কি আপনি দেখেন নাই? দেখেন নাই মানে কি, আপনি এখন শুনলেই বুঝবেন এই ঘটনা একদম চোখের সামনে হয়েছে। বেশি দিন আগে না, আপনার জন্মের মাত্র কয়েকদিন আগে এই ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীদের সাথে কিরকম আচরণ আপনার রব করেছে? হস্তি বাহিনীদের সাথে, আসহাবিল ফিল, হাতি বাহিনী, হাতিওয়ালাদের সাথে কিরকম আচরণ আপনার রব করেছে। সেই হাতি বাহিনীর লিডারকে, হাতি বাহিনীর লিডার হচ্ছে আব্রাহা। বাদশার নাম কি? আব্রাহা। সে আব্রাহা বাদশা একবার একটা ঘর বানালেন, গির্জা, যেখানে অনেক টাকা খরচ করে, অনেক উঁচু করে, ওই গির্জার দিকে যদি এভাবে টুপি মাথায় দিয়ে কেউ উপরে তাকাতো, মাথার টুপি পড়ে যেত। এরকম উঁচা করে বানিয়েছে। বানানোর পরে সে চিন্তা করলো, তার ভিতরে একটু অহংকার, অহমিকা, যে পৃথিবীর সব মানুষ হজ করতে যায় কোথায় বলেন দেখি? কাবায়, বাইতুল্লাহকে কেন্দ্র করে হজ করে। তার চিন্তা হলো, আমিও যদি এরকম একটা ঘর বানাই, তাহলে লোকেরা এই ঘরে আসবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এই ঘরে লোকেরা আসবে। আচ্ছা, আল্লাহর ঘর আর মানুষের একটা নিজের তৈরি ঘর, মূল্য কি এক? না।
আল্লাহ তাআলা যেটা স্বয়ং এটার দায়িত্ব নিয়েছেন, ইব্রাহিম ইসমাইল দিয়ে বানিয়েছেন, এটা কি কোনো কাফের বাদশার ঘর আর আল্লাহর ঘর সমান হতে পারে? এটা তখনকার কাফেরদেরও বিশ্বাস ছিল এই ঘর আর বাইতুল্লাহর ঘর একরকম নয়। এই জন্য কুরাইশদের কিছু যুবক যখন জানতে পারলো বাদশা আবরাহা আল্লাহর ঘরের সাথে দুশ্মনী করে, অহমিকা করে একটি ঘর বানালো, মানুষকে হজ করার জন্য ডাকলো, তখন তারা রাতের আধারে গিয়ে ওই ঘরটাকে অপবিত্র করে দিল, প্রস্রাব পায়খানা করে দিছে, অপবিত্র করে দিয়ে তোমার ঘর কত ইজ্জতলা দেখো। তারপরে কিছু যুবক আগুন লাগিয়ে দিয়েছে, মানে তাদের হলো জিদ হলো যে আল্লাহর সাথে সে পাল্লা দিতে আসছে। কোথায় আল্লাহর ঘর, আর সে আল্লাহর ঘরের সাথে কি দিতে আসছে? পাল্লা দিতে আসছে। তোমার ঘর তুমি রক্ষা করো, পায়খানা থেকে আগুন থেকেই তুমি বাঁচাতে পারো নাই। আমরা রাতের বেলায় একটা যুবক এসে পায়খানা করে এটাই সিকিউরিটি নাই, তো তুমি বানাইছো এত ঘর। তো বাদশাহ যখন এই খবর শুনলো, আব্রাহা তেলে বেগুনে জেলে গেছে, কারই সর্বনাশ। এগুলো তো কুরাইশদের কাজ, কারণ কুরাইশ বংশের মধ্যে কি আছে? কাবা। কাজী কুরাইশদের যুবকদের এই কাজ শুনেই সে চ্যালেঞ্জ গ্রহণ করলো, যেই যুবকরা, যেই কুরাইশরা আমার এই ঘর নষ্ট করলো, এই কুরাইশদের ঘর আমি নষ্ট করে দিব, নাউজুবিল্লাহ। আচ্ছা, বাইতুল্লাহ কি কুরাইশদের ঘর? কুরাইশরা হচ্ছে খাদেম। কুরাইশরা কি খাদেম, ঘর কার? আল্লাহর। তো সেই মুহূর্তে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হচ্ছেন মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলেন। দাদা কি? মুতাওয়াল্লি। তিনি হচ্ছেন কাবা ঘরের খাদেম, তিনি মুতাওয়াল্লি। আর মোটামুটি আরবদের এই কুরাইশদের লিডারও সবাই ওনাকে সম্মান করেন। চাচা আবু তালেব, চাচা আমির হামজা, নবীজির চাচা, এবং বাবা আব্দুল্লাহ, সবারই তো বাবা কে? মুত্তালিব। তিনি কাবা ঘরের খাদেম, সবাই ওনাকে মানেন এবং কাবা ঘরের যথাযথ সম্মান করেন। সেই আব্রাহা বাদশা আসলো কাবা ঘর ভাঙার জন্য। আসে কিছু রাস্তার মধ্যে প্রতিরোধের সম্মুখীন হলেন। যারা প্রতিরোধ করছে তারা বেশি টিকতে পারে নাই, তারা পরাজয় বরণ করছে। তারপরে ওনার সৈন্যরা প্রায় 8 থেকে 12টা হাতি নিয়ে আসছে। নিয়ত হলো কাবা ঘরের চতুর্দিকে শিকল দিয়ে বাঁধবে আর হাতির গলার মধ্যে শিকল লাগাই দিবে। হাতি এমন মজবুত হাতি, টান দিলে যেন কাবা ঘর তছনছ করে ভেঙে যায়, এরকম পরিকল্পনা করে নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে নবী, আপনি জানেন তাদের যে পরিকল্পনা হাতি দিয়ে ঘর ধ্বংস করে দেবে, এই পরিকল্পনা আমি নস্যাৎ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে নস্যাৎ করলেন আল্লাহ তাআলা সামনে বলছেন। এর আগে একটু শুনে নেন। তিনি এসে এই হাতি নিয়ে এসে, সৈন্যবাহিনী নিয়ে এসে তো একটা সম্মুখীন হলেন বাধার, সেখানে পরাজয়। তো সাহস একটু বাড়ছে যে আমারে যারা বাধা দিতে আসছিল কুরাইশদেরই কিছু একটা অংশ, তারা যখন শুনেছে যে আল্লাহর ঘর কাবা ভাঙতে যাচ্ছে, তখন তারা প্রতিরোধ করেছিল, কিন্তু তারা টিকতে পারে নাই বাদশার এই বিশাল বাহিনীর কাছে, পরাজয় বরণ করলো। তারপরে এরা একটা সাহস পাইয়া মক্কাতে এসে চতুর্দিকে যত গরু, ছাগল, ওট মোট যা আছে সব লুণ্ঠন করে এক জায়গায় এনে জড়ো করছে। মানে ওরা খাবে দাবে, তারপরে রেডি হইয়া মোটা তাজা হইয়া তারপরে আক্রমণ করবে, এরকম একটা পজিশন আর কি। আর দেখতেছে যে কাবা ঘর যে ভাঙতে আসলাম, আমাদের প্রতিরোধ করার মতন ক্ষমতা আছে কিনা। আগে ছাগল ভেড়া ধরলেই তো বোঝা যাইব যে হ্যাঁ জোর কদ্দুর, বুঝেন নাই? এটা টেস্ট করছে আর কি। তো ছাগল ভেড়া ধরতে গিয়া এখানে 200 ওট নিয়ে গেছে দাদা আব্দুল মুত্তালিবের। ওনারও কি 200 ওট আটকে দিছে। এরপরে বাদশাহ চিন্তা করে যে যেমনই হোক আমরা এত দূর থেকে আসছি, ওদেরও তো কিছু শক্তি থাকতে পারে, কাজেই খবর নাও এটার মোতাওয়াল্লিকে। তো খবর নিল দাদা আব্দুল মুত্তালিব, এটা হচ্ছে মোতাওয়াল্লি। তো ওনার কাছে এসে বলছে যে বাদশাহ তো আসছে এই ঘর ভাঙতে, এখন আপনি কি বলতে চান? কোনো বক্তব্য থাকলে বাদশার কাছে গিয়ে বলেন, বাদশাহ পাঠিয়েছি আপনাকে নেওয়ার জন্য। তো উনি কথা শুনে ঠিক আছে যাও, আমি বাদশার সাথে কথা বলবো। তো তিনি যখন গেলেন, তো বাদশাহ আব্রাহা জানেন যে কুরাইশ বংশের নেতা, লিডার, আর দেখতে শুনতো উনি এত সুন্দর, এত মজবুত চেহারার দেহের অধিকারী। দেখি বাদশাহ আব্রাহা
দেখেই একটু শ্রদ্ধার জন্য একটু দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে পাশে বসতে দিছে, একদম সামনাসামনি বসতে দিছে। বসার পরে বলতেছে যে শোনেন, আপনি তো শুনেছি কাবা ঘরের খাদেম, আপনি মোতোয়াল্লি, তা আপনি কি জানেন আমি যে বিশাল বাহিনী নিয়ে এসেছি, হাতি বাহিনী এবং আমার বাহিনী কি জন্য আসছি? নিশ্চয়ই শুনেছেন, এই ঘর কিন্তু আমরা ভেঙে তছনছ করে দিব। আপনার কোনো বক্তব্য থাকলে বলেন, আপনি কিভাবে প্রতিরোধ করবেন বলেন। তখন তিনি বলতেছে যে দেখেন, আপনার সৈন্যরা এসে এই এলাকায় একটা লুটতরাজ চালাইছে, যার যার গরু ছাগল ছিল সব লুট করে নিয়ে আসছে, আটকায় রাখছে। তো এর মধ্যে আমারও 200 ওট আছে, তো মেহরবানি করে 200 ওট যদি ফেরত দিতেন তাইলে বড় উপকার হতো। তখন একবার চেহারার দিকে তাকায়, আবার কথা চিন্তা করে, কি ব্যাপার, আমি বললাম কি আর উনি বলে কি? আমি বললাম যে উনি যেই ঘরের খাদেম, যেই ঘরের মোতোয়াল্লি, ওই ঘর ভাঙতে আসছি, ওই ব্যাপারে কোনো কথাই নেই, বক্তব্যই নেই। উনি আছে ওনার ওট নিয়া, এত বড় লিডার দেখে আমি নিজের আসন ছেড়ে বসাইলাম, এটা দিয়ে আসলে কোনো এই ঘরের ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই, কারণটা কি? তো উনি বলতেছে, আমি আপনাকে এত বড় মনে করেছিলাম যে আমার সৈন্যবাহিনীর মোকাবেলায় আপনার বিশাল বাহিনীর বা যেভাবে একটা প্রতিরোধ করবেন, একটা মজা হবে। আমি খেলতে, ওই যে খেলা হবে বলতো না এক সময় মানুষ, ডায়লগটা খুব হয়েছিল না, খেলা হবে, তো মনে করছিল যে একটা খেলা হবে, এরকম একটা ডায়লগ ভাইরাল হয়েছিল। তো মনে করছিল যে খেলাটা হবে এরকম একটা। তো আমি দেখছি আপনার লোক কী খেলবো, আপনি তো কোনো খেলোয়াড়ই নেই, আপনি আছেন আপনার ওট নিয়া, ঘটনা কি? আব্দুল মুত্তালিব বললেন, ঘটনা কিছুই না, তুমি যেই ঘর ভাঙতে আসছো ওই ঘরের আমি মালিক না, আমি হলাম ওই ঘরের খাদেম, আমি হচ্ছি ওটের মালিক, এই জন্য ওটের চিন্তা করি। আর যেহেতু এই ঘর আমার না, এই ঘরের একজন মালিক আছেন, তিনি কে? যার ঘর ভাঙতে আসছেন আমার বিশ্বাস সেই মালিকই আপনাকে প্রতিরোধ করবে, আমার কোনো দরকার হবে না। এই জন্য ওই ঘর সম্পর্কে আমার মাথা ব্যথা নাই। আর ওটের মালিক যেহেতু আমি, এই জন্য ওটের কথা বলছি। সুবহানাল্লাহ। যে ঘরের মালিক আপনাকে প্রতিরোধ করবে, জিম্মাদারি কার উপর দিয়ে দিয়েছেন? আল্লাহর উপর। মজলুম মানুষ যখন নিরুপায় হয়ে যায়, যখন আল্লাহর উপর ছেড়ে দেয়, তখন আল্লাহর উপর থেকে গজব এসে ওটাকে ধ্বংস করে দেয়। এটাই নিয়ম। যখন প্রতিরোধ করার মতো, মানুষ প্রতিবাদ করার মতো কোনো ভাষা হারিয়ে ফেলে, অত্যাচারে নির্যাতনে নিষ্পেষিত হয়ে, এদেশের অনেক আলেম, অনেক নিরীহ মানুষ নির্যাতিত, অত্যাচারিত হয়েছে, আর আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ এমন আবাবিল পাঠালেন যেটা ওই যুগে ওই তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, যেটা আমরা নিজের চোখে দেখেছি। আল্লাহ তাআলা তিনি অপেক্ষা করছেন, দেখি আব্দুল মুত্তালিবের ভূমিকা কি। তিনি তো এক কথা বলে আসতেন, এই ঘর তো আল্লাহর ঘর, আল্লাহ সামলাবে। শুধু এই কথা বলে উনি ওটগুলি নিয়ে আসলেন, ওট লয়ে যাও, খেলা বেশি জমে নাই, তা তোমার আল্লাহ লগেই খেলবো, নাউজুবিল্লাহ বলবেন না। সেই সাহস কি পৃথিবীর কারো আছে? নাই। এই দুঃসাহস যারা দেখায় তারাই বেশি কি হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। যারা নাকি ক্ষমতার দাপট বেশি দেখায় তারাই বেশি অপমানিত হয়, লাঞ্ছিত হয়। আমার ভাইয়েরা, এই জন্য ক্ষমতা পেয়ে বেশি মারতে হয় না, বেশি নিজেকে করতে হয় না, বাহাদুরি করতে হয় না, অহংকার করতে হয় না। যে কোনো সময় আল্লাহ পতন দিয়ে দিতে পারে না, পারে না? পারে। আমার ভাইয়েরা, তখন বাদশাহ আবরাহা রেডি, সৈন্যদেরকে রেডি করছে, যাও, কোনো বাধা নাই, নিশ্চিন্তে আমরা আল্লাহর ঘর ভেঙে আসব। আর এদিকে এসে আব্দুল মুত্তালিব যেহেতু এলাকার লিডার, সবাইকে বলছে, যেহেতু বাদশার যে প্রস্তুতি দেখে আসলাম, তার বিশাল হাতি বাহিনী, তার সৈন্যবাহিনী, তারা এসে যদি এই ঘর আক্রমণ করে, পাশাপাশি তাদের অত্যাচারে নির্যাতনে আমাদেরও ফ্যামিলির ক্ষতি হতে পারে, অত্যাচার নির্যাতন আমাদের উপরও করতে পারে। কাজী আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, চলো আল্লাহর ঘর আল্লাহর কাছে বুঝাই দেওয়া যায়।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর আল্লাহর কাছে বুঝাই দিয়া আমরা আশ্রয়ে চলে যাই, পাহাড়ের উপরে চলে যাই। তিনি এসে কাবা ঘরে ধরলেন, ধরে আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, এই ঘরটা তোমার, এই ঘরটার খাদেম আমি, মালিক আমি নই, তুমি কি মালিক? কাজী তোমার কাছে সবর্দ করে দিয়ে গেলাম গো আল্লাহ। আমি কওমের নেতৃত্ব দেই আর কওমকে নিয়ে আমি আশ্রয় যাই, তোমার আশ্রয়ে তোমার ঘরকে আমি দিয়ে গেলাম। আল্লাহর ঘর আল্লাহর আশ্রয় দিয়ে গেছে। দেখুন উনি চলে গেলেন, চলে গিয়ে এই বিশ্বাস, এই আকীদা আছে যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দৃশ্য দেখার জন্য লোকদের কিনে পাহাড়ের উপরে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছেন, অপেক্ষা করছেন, দেখি আব্রাহার সাথে আল্লাহ তাআলা কি আচরণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বিশ্বাস ছিল, যদিও তারা শিরিক করত, কিন্তু বিশ্বাসটা ছিল কি আল্লাহর শক্তির উপর, আল্লাহর যে ক্ষমতা, এই ব্যাপারে কোনো অবিশ্বাস ছিল না। শিরিক করত, কিন্তু এই বিশ্বাস ছিল যে আল্লাহর অনেক ক্ষমতা, আল্লাহ কাউকে ছাড় দেন, ছেড়ে দেন না, এটা বিশ্বাস ছিল। তখন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে সামনে অগ্রসর হচ্ছে, হতে 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 একদম কাছাকাছি যখন চলে আসছে, হাতিদেরকে অর্ডার করে যে আরো সামনে যাও, আরো সামনে যাও, যায় না। যেটা বড় হাতি, এটা মাহুত, ওটার উপরে বসা, ওটা কাবাঘরের দিকে দিলেই বসে পড়ে, দিলেই কি বসে পড়ে, আবার অন্যদিকে মুখ ফিরালে ঠিকই হাঁটে, কাবাঘরের দিকে হাঁটতে চায় না। হাতি বুঝলো যে এখানে গেলেই সর্বনাশ, আশরাফুল মাখলুকাত এই দুশ্মন মানুষ বুঝলো না। সে তারপরও যখন এই অবস্থা দেখার পরও সে যখন অগ্রসর হতে লাগলো, তখনই আল্লাহ তাআলা বলছেন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আমি যখনই আব্রাহা এই ঘর ভাঙতে আসছে, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, যে আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তয়রান আবাবিল, আবাবিল পাখি না, আমরা অনেক সময় বলি আবাবিল পাখি পাঠাইছে, না না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আবাবিল মানে কি ঝাঁকে ঝাঁকে, আর তয়রান অর্থ হচ্ছে পাখি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছি। আর আব্রাহার হলো হস্তি বাহিনী, আর আল্লাহর হলো পাখি বাহিনী। কোনটা বড় বলেন? হাতির শক্তি বেশি না পাখির শক্তি বেশি? হ্যাঁ, সাধারণত আমরা দেখি হাতির শক্তি বেশি। একটা পাখি হাতির পায়ের নিচে দিলে পিষা যাওয়ার কথা, সেই পাখি আল্লাহ তাআলা বলছেন ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। কত ভারসাম্যপূর্ণ খেলা চলছে। হ্যাঁ, একদিকে মনে হয় হাতি বাহিনীর সাথে আল্লাহ পাখি বাহিনী দিয়ে খেলা খেলবে, কিন্তু পাখির যে কত পাওয়ার একটু পরে টের পাবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এই পাখি তো পাখি না, এই পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্ত শক্ত পাথর রেখেছেন, যেই পাথরগুলি আল্লাহ তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, শক্ত পাথর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আঘাত করেছেন। সুবহানাল্লাহ। এই শক্ত পাথরের আঘাতে অবস্থাটা কি হলো, আল্লাহ এক কথায় বলে দিলেন কাসফিম মাকুল, তাদের অবস্থাটা হয়েছে ঘাস চাবানোর পরে যেরকম সাবা সাবা হয়ে যায়, এরকম হস্তি বাহিনীর হাতি সুদ্ধা মাহুস সুদ্ধা এরকম মাটির সাথে সাবা সাবা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কার শক্তি? আল্লাহর শক্তি। এভাবে করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইতিহাস, হে নবী দেখেন নাই কিভাবে আমি হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ করেছিলাম, তাদের সেই পরিকল্পনাকে আমি নস্যাৎ করে দেই নাই, তাদের উপরে কি আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই নাই, আর এই পাখির মুখে হাতে পায়ে কি আমি শক্ত পাথর দেই নাই, আর একটা পাথরের আঘাতে হাতি সুদ্ধা বাহু সুদ্ধা মাটির সাথে কি মিশে যায় নাই? সুবহানাল্লাহ। একে একে একটা একটা করে স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা বলে দিলেন। এটা হলো শিক্ষা পৃথিবীর মানুষের জন্য, যে আল্লাহ তাআলা ছাড় দেন,
ছেড়ে দেন না। আল্লাহ যদি ধরেন তাহলে শক্ত হাতে ধরেন, তবে আল্লাহ যত পাওয়ারফুল তাকে খুব ক্ষুদ্র জিনিস দিয়ে ধরেন। নমরুদরে কি দিয়ে ধরছে? কথা বলেন, কি দিয়া? নমরুদ ধরছে মশা দিয়া। কি দিয়া? মশা দিয়া। আর ফেরাউনরে ধরছে কি দিয়া? সুবাইয়া। একটারে ধরছে সুবান দিয়া, আর একটা ধরছে মশা দিয়া, আর আব্রাহারে ধরছে পাখি দিয়া। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহর ঘরকে আল্লাহ সংরক্ষণ করলেন। ওই ঘরকে আবাদ করার জন্য সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ডাকছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তারা যেন এই ঘরে চলে আসে। কি জন্য? হজ করতে। তাহলে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে কোথায় যাবেন? মানিকগঞ্জে? কেউ হজ করতে কোথায় যাবেন? মানিকগঞ্জে। কয়েকদিন আগে, কয়েক বছর আগে ভাইরাল হলো, মানিকগঞ্জে কাবাঘর বানাইছে। 750 টাকা দিয়ে তাওয়াফ করা যায়। কি সুবিধা! হ্যাঁ, 7 লক্ষ টাকা হজ করন যায় না, আর 750 টাকা যদি হজ করন যায় তাহলে কে না যায়? সবাই তো ফিরি। 750 টাকা দিয়ে হজ করে নেবেন বাংলাদেশে থেকে। বাংলাদেশে থেকে হজ করার কোনো সুযোগ আছে? আছে, আছে। হজ এবং ওমরা করার সুযোগ আছে বাংলাদেশও থাকিয়া। বলেন সুবহানাল্লাহ। হজ আর ওমরা করার সুযোগ আছে বাংলাদেশে থেকে। উট কুরবানি দেওয়ার সুযোগ আছে বাংলাদেশে থেকে। শুধু আপনি মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? এই যে আপনার বাড়ির মসজিদ, এই মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। কিভাবে আপনি ওট গরু পাবেন, আপনি কিভাবে হজ আর ওমরা পাবেন, একটু শোনেন। বিশ্বনবী বলেন, কেউ যদি ফজরের সালাত আদায় করে ওই জায়গায় বসে তাসবিহ তাহলিলগুলি পড়ে, তারপরে যদি 2 রাকাত সালাত আদায় করে, কখন? ইশরাক, যখন সূর্য লাল হয়ে যাবে, উঠে যাবে, 2 রাকাত সালাত আদায় করলে তার আমল নামায় কি হবে বলেন দেখি? মাশাআল্লাহ, একটা কবুল উমরার সওয়াব। তাহলে উমরার সওয়াব আছে না নাই? আছে না নাই? এই সালাত আপনি জীবনে একবারও যদি পড়েন তাহলে তো সওয়াব পাবেন, আর প্রতিদিন পড়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আছে না নাই? কিন্তু আমরা কি এই সালাত কোনোদিন পড়ছি? অনেকেই পড়ি নাই। 80 বছর হয়ে গেছে, 70 বছর, এই সালাত কিন্তু পড়ি না। সালাতুল ইশরাক, ফজরের সালাতে তো পড়ি না। ফজরের সালাতে কি পড়ি না, আর ওই ইশরাকের সালাত তো পরের কথা, কল্পনার বিষয়। যাই হোক, এই ইশরাকের সালাত পড়লে এই সব কোথায় পাবেন? মসজিদে থেকে আপনি উমরার সওয়াব পাচ্ছেন, আল্লাহর ঘরে না গিয়েও। এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য না? আবার রমজান মাসে আপনি কুরবানির সময় কুরবানি, কি কুরবানি দেন? গরু কুরবানি দেন, ছাগল কুরবানি, এই তো সামর্থ্য। এর উপরে তো যাইতে পারেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে কেন্দ্র করে আমার আপনার জন্য ওট কুরবানি দেওয়ার সমান সওয়াব রাখছে। সুবহানাল্লাহ। আপনি শুধু এতটুকু আমল করবেন, জুমার দিনে এই কাজগুলি করবেন সিরিয়াল মেনটেন করে। প্রথমে গোসল করবেন। কি করবেন? গোসল করবেন আজান দেওয়ার পরে না আগে? আজানের আগেই প্রস্তুতি নিতে হবে, আজানের পরে না। আজান দেওয়ার আগেই আপনাকে ওই পরিমাণ সময় হাতে নিয়ে, যাতে করে সবার আগে মসজিদে যেতে পারেন মহল্লার, ওই নিয়ত করে যে আমি সবার আগে যাব। নিয়তটা থাকবে কি? আমি সবার আগে যাব। কোন দিনে বলেন? বলেন জুমার দিনে। আপনি সবার এই নিয়ত করেন, আল্লাহ যদি হায়াত দেয় এই সামনের জমায় আমলগুলি করব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আপনাদেরকে হায়াত দেয় এই আমলগুলি করবেন। কি? গোসল করবেন। অনেক আলেম বলেছেন গোসল করা ওয়াজিব শুক্রবার দিন। গোসল করবেন। তারপরে আপনার সবচেয়ে সুন্দর পোশাকটা, যেই পোশাকে আপনি যদি আপনি দাওয়াত পেতেন প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার বর্তমানে, তাহলে যেই পোশাকটা আপনি পরতেন, সিলেক্ট করতেন, এরকম একটা সুন্দর পোশাক আপনি জুমার দিনে সিলেক্ট করবেন। যদিও আমরা করি না, যত কম দামি পোশাক আছে, যত সিরাফারা আছে, ওইটা দিয়ে চালাই দিই। পরে বিয়ার যখন দাওয়াতে যাবো তখন ভালোটা পরি। নামাজের তাই আবার বিয়ার যেটা যাবো ওইটা আবার আলাদা রাখছি, ঠিক না, ইস্তারি করিয়া। কিন্তু না, জুমার দিনের জন্য যেটা বিয়ের যাওয়ার পোশাক, বিয়েতে যাওয়ার পোশাক, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পোশাক, ওই পোশাকটা পরবেন আল্লাহর সামনে, আল্লাহর ঘরে যাওয়ার জন্য। কোন দিন?
ঈদের দিনে। কোন ঈদের দিন? এই জুমার দিন। পড়লেন, দুইটা আমল করলেন, গোসল করলেন, সুন্দর কাপড় পরলেন, আবার সুন্দর একটা সুগন্ধি মাখবেন। কয়টা দামের? 10টা দামের আতর, যেটা গ্রান নাকদা গেলেই খালি মনে হয় যে এই মাত্র কবর দিয়ে আইছে, এরকম না। ভালো মানের একটা আতর সিলেক্ট করবে। আপনার আতরের গন্ধ যেন অন্য মুসলি কষ্ট না পায়, বরঞ্চ আপনার আতরের গ্রানে যেন কি লাগাইছে রে এরকম করে। বুঝেন নাই? অনেক মসজিদে আমাকে বিচার দেয়, হুজুর এমন আতর মাইরে আইছে এর কাছেও বন যায় না। আর মাফলারের মধ্যে ফাঞ্জের মধ্যে আতর মাখতে মাখতে 3-4 বার মাখছে, মাখার পরে এমন এক দুর্গন্ধ হয়েছে এটার আতর থায় নাই। বুঝেন নাই? এরকম না, সুন্দর একটা আতর সিলেক্ট করে রাখবেন শুধু জুমার দিনের জন্য। পারবেন তো ইনশাল্লাহ? ধরেন অন্য কোনো না, শুধু জুমার দিনের জন্য একটা ভালো আতর আপনি কিনবেন। লাভটা কি পরে বলতেছি। তাহলে কটা কাজ হলো? একটা হলো গোসল করা, আরেকটা কি সুন্দর পোশাক পরা সামর্থ্য অনুযায়ী, তারপরে কি আতর ব্যবহার করা, তারপরে আপনি পায়ে হেঁটে যাবেন। কি দিয়ে যাবেন? পায়ে হেঁটে যাবেন। পায়ে হেঁটে মসজিদে যাবেন। মসজিদে গিয়ে কয় রাকাত সালাত আদায় করবেন? প্রথমে 2 রাকাত। ইমাম সাহেব যখন খুতবায় থাকবে তখনও 2 রাকাত সালাত আদায় করে সবার পিছনে বসবেন নাকি? সবার আগে বসার চেষ্টা করবেন। সামনের কাতারে বসার কি সওয়াব! যদি লোকেরা জানতো তাহলে লটারি দিত। সুবহানাল্লাহ বলেন। সওয়াব জানে না, এই জন্য লটারিও নাই। যদি খালি জানতো সামনে বসলেই 1 লাখ নগদ, তাহলে সবার আগে লটারি দিত, কারণ সবাই গিয়ে সামনে বইতো। এলে লটারি দিয়ে সাইড করতে হইতো, কারণ একা আইসো লটারি দিয়ে, যার নামে আইসে লোক বেশি হয়ে গেছে, নগদ তো 1 লাখ। জানে না, এই জন্য সবার আগে যায় না। খালি কয় মুরব্বী আপনি যান, তুমি যাও না কেরে, তুমি তো সবার আগে আইসো। খালি মুরব্বীরে ঠেলো কেরে, তোমার নিয়ত খারাপ যে মুরব্বীর আগে আমার বারণ লাগবো। এই জন্য খালি চাচা আপনি যান, আপনি মুরব্বী মানুষ। বাসের মধ্যে সিট খালি থাকলে মুরব্বীরে বয়াইতে পারো না। হেন দিয়ে আবার মুরব্বী হ্যাসুর মধ্যে কাশো, চুপ করে বয়ে থাও। মসজিদের মধ্যে যত তোমার ফ্যাসিলিটি, চাচা কত সম্মানে, আপনি যান আগে না। যে আগে আসবে সে আগে যাবে, যে আগে আসবে তার হক, তার অধিকার। আবার একটা গরিব মানুষ সবার আগে আসছে, উনি বসে গেছে, ওনারে উঠাই দিয়া কাউকে কারো ক্ষমতা নাই এখানে উঠাই দেওয়ার, এটা হক তার, উনি বসবে। যত বড় হুজুর হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, ওনার হক হলো তুমি আগে আসছে আগে বসবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর ঘরের মর্যাদা, তার মর্যাদা বেশি। যে আল্লাহর ঘরে আগে আসতো তার মর্যাদা। সে কালো না ফর্সা, গরিব না ধনী, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে কে আগে আসছে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ হলো? পোশাক পরলেন, গোসল করলেন, পোশাক পরলেন, আর ওযু করার সময় তুমি মিসওয়াক করবেনই, এটা একটা হক, মিসওয়াক করা। তারপরে আপনি সুন্দর সুগন্ধি ব্যবহার করবেন। যাবেন কিভাবে? পায়ে হেঁটে। পায়ে হেঁটে যাবেন। পায়ে হেঁটে যাওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করবেন। যখন খুতবা শুরু হবে মনোযোগ সহকারে খুতবা শুনবেন। খুতবার শেষে 2 রাকাত সালাত আদায় করবেন, ফরজ। যদি সবচেয়ে উত্তম হলো বাড়িতে এসে পড়া 2 রাকাত সুন্নত। আর যদি মসজিদে পড়েন 2 রাকাত 4 রাকাত পড়বেন। কয় রাকাত? 4 রাকাত। আর বাড়িতে আসলে সার, বাড়িতে আসলে কি সার, আর মসজিদে পড়লে ডাবল, আর বাড়িতে আসলে কি সার 2 রাকাত। কেন? বাড়িতে একটা নামাজের পরিবেশ হবে আপনার উসিলায়। আপনি 2 রাকাত নামাজ পড়েন, বাড়ির একটা পরিবেশ হবে না? তখন ওই ছবি টবি, তারপরে টেলিভিশন ওগুলি থাকবে না। আপনি নামাজ পড়েন তো, আপনার বউ নামাজ পড়ে, আপনার দুজনেই জুমার দিনে যাবেন। বাড়িতে এসে যখন সুন্নতগুলি পড়বেন তখন পোলাপান, ছোট ছোট পোলাপানও আপনাকে দেখে শিখবে। এই জন্য ঘরটাকে কি করবেন? সালাতের জন্য একটা উপযুক্ত জায়গা করে নেবেন। গেল এই কাজগুলি যদি আপনি ধারাবাহিকভাবে করেন, আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, পায়ে যে হেঁটে গেল এক একটা কদমের বিনিময়ে 1 বছর রাতের বেলায় সালাত, 1 বছর দিনের বেলায় সিয়াম রাখলে যে সওয়াব হয়, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ওই সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক একটা কদম যত দূর থেকে আসবে ততটা কদম বেশি পড়বে। আর এক একটা কদমের বিনিময়ে সারা রাত 1 বছর সিয়াম সালাত, আর সারা দিন 1 বছর সিয়াম রাখলে যে সওয়াব হয়, এক একটা কদমে কদমে হাঁটলে সেই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিচ্ছেন। জুমার দিনের ফজিলত আমি আপনি
যেতে চাই না। যাব কার আগে? সবার আগে। সবার আগে যদি যাই তাহলে আল্লাহ রব্বুল আলামিন জুমার দিনে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দেন। কাউন্ট করো, যতগুলি দরজা আছে সব দরজায় বসে যাও, খাতা নিয়ে এন্ট্রি করো, কে কার আগে আসলো। এখানে একটু পার্সিয়ালিটি করা হবে না, কে গরিব কে ধনী দেখা হবে না, কে উঁচা কে লম্বা কে ফর্সা তাও দেখা হবে না। যেই বান্দাটা আল্লাহর বান্দা বান্দি, যে বান্দাটা সবার আগে গেল, সবার আগে তার নামটা লেখা হবে। বিশ্ব নবী বলেন, সবার আগে যে গেল তার আমলনামায় সবার আগে হাজিরা দেওয়ার কারণে ও জবাই করে কুরবানি করে দান করে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা দয়া করে ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। কি দান করার, কি কুরবানি করার? বলেন বলেন। ওট। এই এলাকার মানুষ জীবনে একজন বলেন যে এলাকার ওট কোরবানি হয়েছে? সামর্থ্য আছে? নাই। কিন্তু একটা গরিব মানুষ যদি প্রতি জুমায় সবার আগে যায়, সপ্তাহে বছরে 52টা ওট কুরবানির সওয়াব তার আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এক বছর পরে কুরবানি আসে, আর এক বছরে 52টা সপ্তাহে 52টা ওট কুরবানি করার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিচ্ছেন। সওয়াবের কোনো অভাবই নাই। কিন্তু আমি আপনি নিচ্ছি না শুধু মসজিদকে কেন্দ্র করে। বাজারে গেলে হবে? বাজারে গেলে উট কুরবানির হবে? সবার আগে বাজারে গেলে হবে? সবার আগে গেলে হয়তো মাছ দুধ কম দামে কিনতে পারবেন, টাটকাটা কিনতে পারবেন। এছাড়া তো আর কোনো সওয়াব নাই যে বাজারে সবার আগে গেলে সওয়াব আছে, এরকম রেকর্ড আছে? নাই। অথচ মসজিদে যখন আপনি সবার আগে গেলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন মানুষটাকে তার তাকাবেনই না, ফেরেশতারা খালি দেখবে কে আগে আইছে। সুবহানাল্লাহ। মানুষটাকে তাকাবেনই না। রাজনীতি লিডাররা তো দেখে তাদের যে টাকা পয়সা ভাগ বাটোয়ারা হয় না, রাজনীতি লিডাররা ভাগ বাটোয়ারা করেন না, নেতাগো নিজের কর্মীকে দেয় না, কর্মীকে মানের মধ্যে চেহারার মধ্যে এগুলি সব কিছু বিবেচনা করে টাকা পয়সা বিলি করে। কিন্তু আল্লাহ তাআলা দেখবেন বান্দা কে আগে আসছে। সুবহানাল্লাহ। এটা তো গেল একটা। আল্লাহ রব্বুল আলামিন এই কাজগুলি করলে দয়া করে শুধু ওটের সওয়াব দিবে না, সিরিয়াল এখনো মেনটেন চলছে। তারপরে যে আসবে সে পাবে গরুর কুরবানির, তারপরে যে আসবে ছাগল কুরবানির, তারপরে যে আসবে কি মুরগি দান করার সওয়াব, তারপরে যে আসবে সে কি ডিম দান করার সওয়াব। কয়টা হলো? 1 নম্বর হলো উট, 2 নম্বর হলো গরু, 3 নম্বর হলো খাসি, 4 নম্বর হলো মুরগি, 5 নম্বর হলো ডিম। কয়টা পুরস্কার? কয়টা বলেন বলেন? 5টা পুরস্কার। গত সপ্তাহে কে কে ডিম পেয়েছেন হাত তোলেন। ডিম 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 ওভার নাই, ওট পাইছেন? মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। ওট মানি সবার আগে, ডিম মানি সবার পরে। আর আন্ডাও পাই নাই কে শুনবেননি? বুঝেন নাই? ডিম মানে কি? আন্ডা না? আন্ডাও পাই নাই, গোড়ার ডিমও পাই নাই কে? যখন সময় চলে গেল, যখন ইমাম দাঁড়িয়ে গেল মিম্বারে, ইমাম যখন খুতবা শুরু করে দিল, ওই ফেরেশতারা আর লেখার কাজে নাই, লেখাটা বন্ধ করে দিয়ে খাতা কলম ক্লোজ করে দিয়ে খুতবা শুনছে। এর মধ্যে আর কোনো নাম্বারিংও নাই, ডিমও নাই, আন্ডাও নাই। ফেল করেছেন আপনি। ব্যবসায়ী সুযোগ সময় দিয়েছেন, ব্যবসা করেছেন। মনে রাখবেন, জুমার দিনে আজানের পরে ব্যবসা করা হারাম। জুমার দিনে আজানের পরে ব্যবসা করা, জোরে বলেন, কে বলেছেন? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। ও ইমানদাররা, জুমার দিনে যদি আজান হয়,
সালাতের জন্য, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকির সালাত হতে পারে, খুতবাও হতে পারে। এই সালাতের দিকে, খুতবার দিকে মনোযোগী হও, মানে তাড়াতাড়ি আসো, মানে মনোযোগী হও, এই আমলগুলি করো, এই আমলগুলির মাধ্যমে দৌড়ে আসো, মানে প্রস্তুতি নাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'i, সাবধান, ব্যবসা কিন্তু বন্ধ করে দিতে হবে। কখন? আজান দেওয়ার সাথে সাথে কি ব্যবসা বন্ধ, ক্লোজ। এরপরে যদি একটা কাস্টমারের মাঝে 1 টাকা বিক্রি করো, হারাম। ব্যবসা করা হালাল না হারাম? কথা বলেন, ব্যবসা করা হালাল না হারাম? ব্যবসা করা হালাল। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, সুদ খাওয়া হারাম। ব্যবসা করা কে হালাল করেছেন? আল্লাহ। ব্যবসা হালাল করার পরও আল্লাহ তাআলা বলছেন ওয়াদারুল বাই'i, বেচা বন্ধ করে দাও। কেনার চাইতে বলেছেন বেচা বন্ধ করে দাও। শাটার বন্ধ রাখো, মুসল্লি এমনি আটকে যাবে। কি শাটার বন্ধ করলে কাস্টমার আসলে কি বেচা কিনা হবে? তাহলে মূল আসামি কে? বলেন বলেন, মূল আসামি কি ক্রেতা না বিক্রেতা? তাহলে যারা বাজারে আজানের পরও দোকান খোলা রাখে, তারা যদি মুসলিম হয়, তাদের 1 টাকা যদি ব্যবসা করে, ব্যবসাটা হারাম। ওই হারাম টাকা দিয়ে দান করলে দান কবুল হবে না, ওই হারাম টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না, ওই হারাম টাকা দিয়ে খাদ্য খেয়ে ভোগ করে সালাত আদায় করলে সালাত কবুল হবে না। হারাম উপার্জনের টাকা বক্ষণ করে দেহ গঠন হলে ওই দেহ যাবে জাহান্নামের আগুনে। কাজী ব্যবসা হালাল, ব্যবসাও হারাম হয়ে যায় জুমার দিনে আজানের কারণে। আর আজানের কারণে ডিম আন্ডা পর্যন্ত সওয়াব বন্ধ হয়ে যায়। ডিমের আন্ডাও সওয়াব নাই, আবার ব্যবসাও নাই। কোন দিকে যাবেন? আসল জায়গা হলো কি? মসজিদ। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াজারুল বাই'i, বেচা কিনা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যেই তোমাদের কল্যাণ আছে। সুবহানাল্লাহ, এর মধ্যেই তোমাদের কল্যাণ আছে। যদি তবে তোমাদেরকে ব্যবসা বেশিক্ষণ বন্ধ রাখতে বলি নাই, মাত্র কিছু সময়। কতক্ষণ? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যায় আমি আটকাবো না। যাও কফি খেতে যাও, লাউ খেতে যাও, বাজারে যাও, যাও যেখানে খুশি জমিনে ছড়িয়ে পড়ো। ফাসআউ আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ যে বরকত ফজিলত রেখেছেন তা তালাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ মাত্র কিছু সময়ের জন্য আপনাকে আটকে রেখেছিল, আল্লাহ আপনাকে পুরস্কৃত করার জন্য। সেই পুরস্কারটা আমরা নিতে ব্যর্থ হয়েছি, আর এই পুরস্কারের জায়গা হলো মসজিদ। তাহলে এই মসজিদের দরকার আছে না নাই? কি বলেন আপনারা? মসজিদ আল্লাহর ঘর। এই ঘরটার কারণেই আমাদের সামাজিক বন্ধন, এই ঘরটার কারণে আমাদের হিংসা বিদ্বেষ দূর হয়। আমরা সালাতের মধ্যে যে শিক্ষাগুলি যেই আল্লাহ তাআলা দেন, এটা যদি বাস্তবে প্রয়োগ করতে পারি, সালাতে বলি না গায়ে গায়ে পায়ে পেয়ে মিলিয়ে দাঁড়ান, বলি না বলি না? দাঁড়ান না দাঁড়ান না? যারা দাঁড়ায় তাদের সম্পর্ক বাড়ে, আর যারা ফাঁক রেখে দাঁড়ায় তাদের সম্পর্ক কি নষ্ট হয়। নবীজির হাদিস, সম্পর্ক কি হবে? নষ্ট হবে, দূরত্ব বাড়বে। কাজী আমাদের আহলে হাদিস সমাজে আলহামদুলিল্লাহ মিলেমিশে দাঁড়াই, এটা আমলটা জারি আছে, জারি আছে। তারপরও দেখি মসজিদ থেকে বের হলে আর কেউ কারো দেহার দিকে তাকাতে চাই না। এর নাম হলো হিংসা। এর নাম কি? হিংসা। শোনেন, আমাকে আপনাকে শয়তান কোনো দিক দিয়ে পারতেছে না। আপনি বিড়ি খান না, আপনি জর্দা খান না, আপনি গুল খান না, আপনি সালাত ত্যাগ করেন না, আপনি ঘুষ খান না, আপনি সুদ খান না, আপনি একজন সহি মানুষ, আকীদা ভালো। আপনাকে কিভাবে জাহান্নামে নেওয়া যাবে? সুন্দর কায়দা হলো হিংসা ঢুকিয়ে দেওয়া। বুঝেন নাই? আর হিংসা যার ভিতরে থাকে, হিংসা নেক আমলকে আগুন দিয়ে কিছু জ্বালিয়ে দিলে যেরকম সব শেষ হয়ে যায়, ঠিক হিংসায় নেক আমলগুলি সব জ্বালিয়ে পড়ে সরকার হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে হিংসা করব তো? অবশ্যই হিংসা করব। কার সাথে? নামাজির সাথে। এই যদি ফজরের সাথে জামাতের সাথে পড়ে, আমার হিংসা আমিও করব। বুঝেন নাই? সে যদি 500 টাকা দান করে, আমার হিংসা সে দান করতে পারে, আমি করব 1000 টাকা। এই হিংসা জায়েজ না নাই? এই হিংসা করবেন, কিন্তু হিংসা করবেন না এত টাকা দেয় কইতে হয়, এত টাকা হ্যাঁ কইতে দেয়, হ্যাঁ তো সুনামকে, হ্যাঁ তো পজিশনকে, হ্যাঁ তো সভাপতিকে, আমারে সভাপতি বানাই না কে? বুঝেন নাই? আমারে এই সি আড্ডা দেয় না কে? হ্যার নাম
আমার উপরে, হের নামটা আমার উপরে, আমি এত টাকার মালিক। এটার নাম কি? হিংসা। হিংসা। এই হিংসা যখন শয়তান আপনাকে ঢুকিয়ে দিবে, আরে আমি এত বড় হুজুর, আমার নাম প্রধান বক্তা না, আমি দ্বিতীয় বক্তা, যা মাহফিলে যেতাম না। হ্যাঁ মিয়া কোথায় রাখছেন, আর আমার নামে এত শুরুকে। এই হুজুরও যখন কইব এই কথাটা, তখন হুজুরের আমলও কি কথা কয় না। হুজুরের যতই বড় আমল হোক, আমলদারি হোক, এই হুজুরে খালি এই চিন্তাটা করবে আমার নামটা কোথায়। আমি আজকে একটু টেনশনে ছিলাম, সত্য কথা। কি টেনশন? আমার দায়িত্ব নিয়ে। কি দায়িত্ব? আমাকে দাওয়াত দিয়েছেন মাওলানা নজরুল ইসলাম রাজ ভাই। এরপরে এখান থেকে কেউ আর যোগাযোগ করে নাই, কারণ ওনাদের এত বিশ্বাস নজরুল ভাইয়ের প্রতি যে উনি যাকে দাওয়াত দিছে উনি কোনো মিস করবেন না। এটা হলো নজরুল ভাইয়ের প্রতি ওনাদের বিশ্বাস। এই জন্য আমার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই। পরে জানলাম আমাদের মুরব্বী হচ্ছেন এটার মূল মানে দায়িত্বশীল, এবং সেই হিসাবে নজরুল ভাই আমাকে যেটা পরে বললেন যে উনি আমাকে এতটাকে বিশ্বাস করেন যে আমি যেহেতু দাওয়াত দিছি মক্তা তো মিস করতেই পারে না। কিন্তু নজরুল ভাইকে আমি জিজ্ঞেস করলাম, নজরুল ভাই আমাকে তো একটু ইনফরমেশন দিতে হবে, সেখানে আমার দায়িত্বটা কি? যদি সেকেন্ড বক্তা হয় তাহলে কালেকশন করতে হবে, 1 নম্বর দায়িত্ব। আমার যাওয়ার মেনটেন টাইমটা ওখানে এশারের সালাতের আগেই যেতে হবে, এটা 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো যদি মসজিদের কালেকশন হয় তাহলে মসজিদ সম্পর্কে আলোচনা করতে হবে। 4 নম্বর দায়িত্ব হলো যদি মাদ্রাসার কালেকশন হয় তাহলে মাদ্রাসা সম্পর্কে আলোচনা করতে হবে। 5 নম্বর দায়িত্ব হলো যদি সামাজিক সংগঠন হয় তাহলে সামাজিক সংগঠনের ব্যাপারে আলোচনা করতে হবে। মানে পরিবেশ বোঝা, আর যদি মহিলাদের সমাবেশ হয় তাহলে মহিলাদের বিষয়ে আলোচনা করতে হবে। এর জন্য একটা প্রিপারেশনের দরকার। তো সব কিছু মিলিয়ে আমি ওনাকে তথ্য জানতে চাইলাম। উনি বললেন, ভাইজান আমি অসুস্থ, জ্বর, আমি কিছু বলতে পারতেছি না। ইমাম সাহেব ইউসুফ ভাইকে, আপনার নাতি ইউসুফ ভাইকে দেখলাম ডাকাডাকি করলো ঘরের ভিতরে থেকে। ইউসুফ ভাই এখানে চলে আসছে, ওনাকেও পাই নাই। শেষ পর্যন্ত আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় আছি, আমি যাব কোথায়, আমি করবোটা কি? তারপরে আলহামদুলিল্লাহ আমাদের ইউসুফ ভাই যোগাযোগ করলেন, ফোন দিলেন দাদার সাথে পরামর্শ করেই। দাদা বলছেন আমি তো সব ইমাম সাহেবের উপর ছেড়ে দিছি, নজরুল ভাইয়ের উপর ছেড়ে দিছে, এই জন্য ওনার টেনশন নাই। আলহামদুলিল্লাহ তারপরও যখন ফোন পেলাম, আমি আসার পরে দেখলাম আমার দায়িত্ব হলো শেষে, বুঝেন নাই, শেষে আলহামদুলিল্লাহ। আর নিচে থাকলেও আমার এটা চিন্তা ছিল, থাকতো না। আমি আবার জিজ্ঞেস করছি আমার পরে তাহলে কে? তা নিশ্চয়ই আমি এটা চিন্তা করি না বা করা উচিত না যে আমি কোন সিরিয়ালে আছি। আমার মানে জানার ইচ্ছে ছিল যে আসলে আমার দায়িত্বটা কি, বুঝেন নাই? তো এটা হতে পারে যে দায়িত্বের কারণে আপনি জেনে নেওয়া আপনি কোথায় আছেন, প্রধান বক্তা না সেকেন্ড বক্তা, দায়িত্ব পালন করার ক্ষেত্রে। কিন্তু পোস্টারে নাম দেখার পরে যদি কিরি আশা করে এলাম প্রধান বক্তা, ইয়া দি সেকেন্ড বক্তা, তো ওয়াজই করতাম না, তাহলে কি হলো? হিংসা হলো। তাহলে কি হবে? আমার বক্তার যত আমল আছে কি হয়ে যাবে বলেন বলেন? মানে আমার বক্তা দিয়েই আমি উদাহরণ দিয়ে দিলাম, বক্তা দিয়েই কি উদাহরণ দিয়ে দিলাম। কারণ আমাদের উদাহরণ, আমাদের দুর্বলতাগুলি বললে আপনারা বেশি খুশি হন। কি হুজুরদের দুর্বলতা বললে আপনারা বেশি খুশি হন না? হুজুররা এত বকা বকে আমাদের, তো নিজেরাও তো কম কিছু করে না, তো হ্যাগোটা হেরা কয় না কে? তো এই জন্য আমাদের কথাটা আমরা বললাম। হ্যাঁ, কিন্তু আমাদের মাঝে এরকম হিংসা বিদ্বেষ আছে না নাই? আল্লাহ তাআলা যেন হিংসামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি দোয়া করি আজকে তিনি যেই বয়সে এত বড় একটা মজলিসের আঞ্জাম দিয়েছেন আপনাদের সার্বিক সহযোগিতায়। অনেক যুবকদেরকে দেখেছি, সেক্রেটারি সাহেব আছেন, তারপরে ইমাম সাহেব আছেন, আপনার নাতিন তো অনেকগুলি মাশাআল্লাহ। তা সবার সার্বিক সহযোগিতায় লোকজন যে কম হবে এটা আমি জেনেই আসছি। নজরুল ভাই আমাকে বললেন যে লোকজন কিন্তু কম হতে পারে, কারণ এখানে আশেপাশে মহল্লা নাই, তাই লোকজন, আমি আবার এটাও চিন্তা করছি লোকজন যারাই আছে পালানের কোনো কায়দা নাই, আমি বের হয়ে যাব, ওনারা বের হইতে পারবো না। আমি যতক্ষণ আটকে রাখছি বইয়ে থাকতেই, কারণ যাওয়ার তো কোনো রাস্তাও নাই, কি কোন? এই জন্য আমি চিন্তা করছি যে এখানে কোনো সমস্যা নাই। যদিও দ্বিতীয় বক্তার দায়িত্ব হলো প্রধান বক্তার সম্পর্কে একটু বলে যাওয়া এবং তাদেরকে বোঝানো যে আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন, সেই দায়িত্বটা কিন্তু ভাইয়া ঠিক মতো পালন করে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তো সেই ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধাবোধ বেড়ে গেছে যে অনেকে এই কাজটা করেন না। অনেকে বলেন মোটামুটি আলোচনা তো হয়েছি আলহামদুলিল্লাহ, শুনছেনই, হ্যাঁ মনে হয় যে উনি শেষ বক্তা,
এরকম একটা ভাব করে মাইকটা 5 মিনিট আগেই ছেড়ে দেয়, মানে ওই প্রধান বক্তা মঞ্চ আসে না, এরকম ঘটনা ঘটে না। এগুলিও কিন্তু আমাদের ভিতরে হিংসা। একটা প্রধান বক্তার একটা ইমেজ সংকটে ফেলানোর জন্য মুসল্লি গেছে গা অর্ধেক, মানে দেখছে বক্তা নাই, দ্বিতীয় বক্তা ছেড়ে দিয়েছে, মনে উনি শেষ, বাস চলে গেছে। এরকম একটা এই কিছুদিন আগে এরকম একটা বিপদে আমি পড়ছিলাম। আমারে শোয়ায় রাখছি, শোয়া ল্যাপটপ দিয়ে একদম ঘুম পাড়ে রাখছে, আপনার 11:30টায় দিবি মোমিন সিং, রাগ করে না আপনার বাড়িতে মোমিন সিং, তো 11:30টায় দিবে। তো আমি তো শুয়ে দিছি নিশ্চিন্তায়। কতক্ষণ পরে ওঠেন না হুজুর, কি হয়েছে? কয় প্রধান বক্তা তো মাইক সেরা দিছে। আরে দ্বিতীয় বক্তা মাইক সেরা দিছে, 10 মিনিট আগেই সেরা দিছে। তো সভাপতি সাহেব কতক্ষণ আটকারে, সভাপতির ভাষণ যখন শুরু হয়েছে তো আরও বাটা লাগছে, বুঝেন না? সভাপতির ভাষণ কখন শুরু হয়? শেষে। তো জনগণ বুঝছি সভাপতির ভাষণ আর কি শুনবো। একটা বার কেউ বললো না যে প্রধান বক্তা আছে, শুয়ে আছে, ওনার টাইম এখন, আসেন। দ্বিতীয় বক্তাও বলে নাই। পরে আমি জানতে পারলাম, তথ্য জানতে পারলাম, এখানে মানে উনি আগের বছর প্রধান বক্তা ছিলেন, আমি এই বছর প্রধান বক্তা, এই জন্য উনি একটু মনক্ষুণ্ণ, এই জন্য ওনার কাম সেরা উনি গেছে গা। চিন্তা করা যায়। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের হেদায়েত করুন, বলেন আমিন। আমি কখনোই আল্লাহ আমাকে হেফাজত করুক কখনো জিজ্ঞেস করি না দাওয়াত দেওয়ার সময় আমার প্রধান বক্তা রাখবেন না সেকেন্ড বক্তা রাখবেন, কিছুই না। এটা একটা খেদমত। আল্লাহ তাআলা কাকে কখন কোন জায়গায় কবুল করছে এটা কে জানে? আল্লাহ জানে। কখনো কাউকে আমি কোনোদিন কোনো মাহফিলের জন্য ফোন দিই নাই, ভাই আমারে দাওয়াত দিয়েন, আমারে রাইখেন, আমার কথাটা একটু মনে আসেনি, গত বছর আসছিলাম, এরকম কোনো দিন। এই জন্য অনেকের সাথে আমার সম্পর্ক নাই। 10 বছর 15 বছর পরও রিং দিছে, হুজুর মনে নাই, আসছিলেন, আবার আনতে চাই, এরকম হয়েছে। কিন্তু আমি যোগাযোগ করি নাই। আবার অনেকে কন্টিনিউ যোগাযোগ রাখেন এমনি মহাব্বত করে, কিন্তু মাহফিলের পারপাসে না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এইরকম হিংসার কারণে আমাদের এই আমলগুলি আল্লাহ তাআলা নষ্ট করে দেন। যদি হিংসা থাকে আল্লাহ তাআলা আমাদের সবার ভিতরে হিংসা দূর করে দেখবেন না, আমিন। কারোর সাথে আমরা হিংসা করবো না। হিংসার একটা বড় খারাপ গুণ কি জানেন? নিজেও ক্ষতিগ্রস্ত হয়, অন্যকেও কি করে? ক্ষতিগ্রস্ত করে। একটা গল্প বলি, এটা কোনো কোরআন হাদিস না, একটা মিসাল দেওয়ার জন্য। একজন খুব হিংসুক, কিন্তু সে চাইতাছে যে তার কিছু হোক। তো আয়েশা তো একজনে কইতাছে যে তুমি যা চাইবা তাই পাইবা, তবে শর্ত হলো তোমার যা দেবা হবে তার দ্বিগুণ হয়ে যাবে তোমার প্রতিবেশীর। কি বুঝলেন? মানে আমারে যা দিব আমার প্রতিবেশীর কি হবে? দ্বিগুণ হবে। কি চাও বলো? সে বলতেছে যে আমার একটা বাড়ি দাও, একতলা। দিছে, কতক্ষণ পরে চাইলারটা চাইয়া দে, সবার দোতলা বাড়ি, ওই যে সবার ডাবল হবে। তো হ্যার ভিতরে তো পড়লে সরে গেছে। কি করি? আমি চাইলাম দিব আমারে, কিন্তু শর্তের ফেসে বইরা তো দেখছি হ্যাঁ গো ডাবল হয়ে গেছে গা, হিংসা লাগতেছে। পরে কইতাছে যে ঠিক আছে আমার একটা ফুসকুনি কেটে দেন। তো দিছে আর ফুসকুনি, তো সবার বাড়ির সামনে 2 ফুসকুনি দিছে, গোড়া একটা, হ্যাঁ গো সবার 2 গোড়া, মানে খালি ডাবল। হিংসায় সে জর্জরিত হয়ে গেছে। এখন বলতেছে কারো জীবনে শিক্ষা দিয়ে দিব, সব ডাবল দিবেন না, কয়ে দিকেন। হিংসা দেখেন, নিজেও ক্ষতিগ্রস্ত, অন্যরে ক্ষতিগ্রস্ত করে। কয় আমার এক চোখ কানা করে দাও। তো হ্যাঁ 1 চোখ কানা করছে, প্রতিবেশীর কয় চোখ কানা হইব? হ্যাঁ তো 1 চোখ দেখতারে, হ্যাঁ দেখতারে। কিরকম হিংসা! কয় আমার 1 পাও ল্যাংড়া করে দাও। দিছে ল্যাংড়া করে, হ্যাঁ কয় পাও? সব ল্যাংড়া রাতুর করে থুয়ে দিছে। কিরম হিংসুক! এরকম লোক সমাজে আছে না নাই? এটা উদাহরণ দিলাম, এটা কোরআন হাদিস না, উদাহরণ দিলাম, যাতে মিসাল দিলাম, যাতে করে আমরা বুঝি যে হিংসা করলে নিজেরও ক্ষতি। নিজের তো একটা চোখ একটা আড়াইছে পাও, হি আবার জনগণ যদি না থাকে হ্যাঁ খাইব কি? সবই তো ল্যাংড়া। আর একজন আরেকজন ছাড়া সমাজ চলে ভাই? চলে না। এককভাবে একলা একলা আপনি কি করতে পারবেন? সবাই ল্যাংড়া কানা বানাই থুয়ে দিচ্ছেন আপনি, কে আপনার কি করে দিব? একটা মেতরেরও দাম আছে। শহরের মধ্যে সবচেয়ে দামি লোকটা কেটে জানেন? মেতর। আমরা শহরে থাকি, আমরা জানি মেতররা যদি আন্দোলন করে ময়লা ফালাইব না, তাহলে বিরাট বিরাট সমস্যা, বুঝেন নাই? কাজী আমার ভাইয়েরা, কেউ ফালনেওয়ালা না, সবাই আল্লাহ তাআলা কাউকে না কাউকে দিয়ে আমাদের খেদমত করান। সুবহানাল্লাহ। ঘরে যে বউটা আছে, বউটা আপনার কোনো দাসী না, এটা হলো আপনার ঘরের সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। আপনার যে স্ত্রীটা আছে, মহিলারা আছে, তাদেরকে সম্মান করবেন। তারা তো আপনার ঘরের মেহমান। বাবার বাড়িতে কি ছিল? মেহমান ছিল। আবার যখন স্বামীর বাড়িতে আসছে তখন কি? মেহমান। এই জন্য তাদেরকে বলা হয় বেগম। বেগম মানে কি? যার গম মানে চিন্তা, মানে নাই, যার কোনো চিন্তা নেই, তার নাম কি? বেগম। মানে চিন্তা সব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তোমাদেরকে যে মাতব্বরি দিছি, তোমাদেরকে সম্মান দিছি এমনি দেই নাই, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তোমার জীবনের যা কিছু কামাই আছে সব মহিলার পিছনে খরচ করবা। সুবহানাল্লাহ। তারে বেগম বানায় ঘরে রাখবা। কারণ কি জানো, তুমি তো একটা দায়িত্ব পালন করছো, কিন্তু তুমি যারে লালন পালন করে মেহমানদারি করে খাওয়াইতেছো, তাকে কেন আল্লাহ তাআলা তোমাকে দায়িত্ব দিয়েছে? এই জন্য দিয়েছে, তাকে আল্লাহ তাআলা বিরাট বড় এক জিম্মাদারি দিয়েছেন। কি? সেটা হলো তোমার ঔরসজাত যে সন্তান, এই সন্তানের মা হওয়া। সুবহানাল্লাহ। মা হওয়া কি সহজ? বাবা হওয়া সহজ, মা হওয়া সহজ না। একটা মা কত কষ্ট করে মা হয়, 1 মাস 2 মাস না 30 মাস শ্রম দিয়ে তারপরে মা হতে হয়। 9 মাস পেটের ভিতরে রেখেছে একটা জীবন্ত মানুষ, আর একটা জীবন্ত মানুষকে রেখেছে। আবার যখন প্রসব বেদনা শুরু হয়, এই বেদনা কোনো পুরুষের হয় না, নারীর হয়, মায়ের হয়। এই মা প্রসব বেদনা সহ্য করে তারপরে যখন একটা বাচ্চা আসলো, এই বাচ্চার সমস্ত খাবার আল্লাহ তাআলা, স্বামীর কামাইয়ের খাবার খাবে স্ত্রী, আর স্ত্রীর কাছ থেকে সন্তান খাবে মা। সন্তান হিসেবে মায়ের কাছে খাবার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। দীর্ঘ 2 বছর পর্যন্ত তোমার হক হচ্ছে, যদি হক দায়িত্ব পালন করতে চাও, তোমার সন্তানকে দুধ পান করাতে। দুধ পান করাইতে কয় বছর টাইম দিছে আল্লাহ? কয় বছর বলেন? আপনি কয়দিন খাওয়াইছেন? আপনার কাছে তো নাই গিয়ে কিছু খাওয়াইবেন কি? খাওয়ান তো দিয়া দিছি হ্যাগো কাছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন বড় হয়ে গেছি, খাওয়ার একটা টাইম টেবিল আছে না নাই? সকালবেলায় ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতের বেলায় ডিনার। আর আমি যখন ছোট আসিলাম, শিশু আসিলাম, আমি তখন কয় বেলা খাইতাম? 24 ঘন্টা 24 বারই খাইতাম। কোনো টাইম টেবিল নেই। মা ক্ষুধা লাগছে, মাই দৌড়াই খাওয়াইছে। সুবহানাল্লাহ। এই টাইমের জন্য মায়ও কোনো টাইম মেনটেন করতে পারে নাই। মা খাইতে বসে টাইম শেষ, সিয়ার মারছে। মা ঘুমাইতে গেছে, টাইম শেষ, সিয়ার মারছে। মা নামাজে গেছে, টাইম শেষ, সিক্কার মারছে। সুবহানাল্লাহ। মা দৌড়ে এসে আমার দুধ পান করেছে। কয় বছর ডিউটি? 2 বছর। বাবার রূপে দায়িত্ব দেন, মার রূপে দায়িত্ব দিয়েছে। এভাবে করে মাঝে 30 মাস কষ্ট করলেন, 6 মাস পেটের ভিতরে, আর 24 মাস দুধ পালনে 2 বছর। এই 30 মাসের কথা আল্লাহ বলেছেন। এই 30 মাস কষ্ট করে লালন পালন করেছেন, এই জন্য মায়ের হকও বেশি। সুবহানাল্লাহ।